আমাদের এখন মাছের জন্য চাল রেডি করছে আমাদের বদ্দা। মুরগি তো পেলো, 7 দিন আগের রুটি আবার মুখে দিচ্ছে, ছি ছি ছি। এটাতে মধুগন্ধ, একদম মাছের জন্য একটা মধুগন্ধ। মাছ এখন চলে আসবে, একদম নেশা নেশা হয়ে যাবে। আমাদের এখন চারগুলো রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 6খানা করে বস্তি আছে এক ইয়ের মধ্যে, ওগুলো সব লাগানো হবে। তারপর সেই এই পুকুরটাতে ফেলা হবে। এই পুকুরে দেখেছো তো বহুত, দেখো চারগুলো কিভাবে লাগানো হয় আমাদের বদ্দার থেকে শেখা। বদ্দা কিভাবে লাগাতে হয় দেখাবো আমাদের, হ্যাঁ দর্শকদের। হ্যাঁ স্পেশালি একদম দেখাবো বদ্দা। দেখো এগুলো এগুলো করতে হবে, প্রথম এরকম করতে হবে। ও মাছ ধরা সেই একদম পাকা লোক মাছ ধরা, দেখতে পাচ্ছ তো বসে সব রেডি একদম। এরকম বড় বড় দলা দিতে হবে কানের দুলের মতো। তো বন্ধুরা এই যে আমাদের চার এখন রেডি, এখন বসছি এখন মাছ ফেলার জন্য রেডি আমার বদ্দা। বদ্দা কিন্তু এসবে এক্সপার্ট। এটা দূরে ফেলা হবে, অনেক দূরে। এই যে কিভাবে ফেলে দেখো, এটা একটা নতুন স্টাইলে বসছি, দেখলাম আমি দেখিনি কোনোদিন। দাঁড়া আমি উঠে যাই, মারো। ওই পড়লো, ঠিক আছে। সে গন্ধরাজ চাট, এটা ফেললে মাছ ছুটে ছুটে আসবে। এখন দূরে করে ফেলতে হবে, বসি যেখানে আছে তার আশেপাশে মাটির সঙ্গে মেশানো হয়। এটা মাছ আটকেছে এখন বসির মধ্যে, উঠাতে পারছে না আমাদের বদ্দা। ওরে বাপরে, আরে ছেড়ে দাও দাদা, আরে ছেড়ে দাও। আমাদের কিন্তু বড় বড়শি ফেলা হয়েছে ওখানে মাঝখানে, আর এখানে কিন্তু মাছ খাচ্ছে হালকা হালকা করে, বেশি জোরে খাচ্ছে না, এখন আস্তে আস্তে খাচ্ছে। এ হচ্ছে অপায়া লোক, এ ফেলেছে বড়শিটা, সে আগেরটা এখনো খাচ্ছে না। আমাদের মামা এসছে, মামা ফেলেছে, আর এটা এটা এখন খাচ্ছে, ঠিক আছে। তো কাতলা মাছ পেয়েছি, সেই মামা পেয়েছে। ভালো সাইজ, ভালো। আমাদের মামা বড়শি ফেলেছে, এবার মাছে খাচ্ছে, দেখো কিভাবে খাচ্ছে, দেখো দেখেছো দেখেছো কিভাবে খাচ্ছে। বন্ধুরা বলতে না বলতে কিন্তু বস্তিতে মাছ লেগে গেছে, ঠিক আছে। ওটা বলছে ছোট মাছ, দেখা যাক এখন। ও দেখা যাচ্ছে মাছটা, দেখো দেখো, ও মাই গড, মাছটা অনেক ছোট। কিন্তু এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে বাটা মাছ। খেতে কিন্তু বিশাল টেস্টেড বাটা মাছ, বুঝেছো তো। বাটা দেখো, বাটা, ঠিক আছে। বাটা সাইজ দেখেছো, একদম জাতের কালার এরকম হয়ে গেছে না বাটা, এটা গঙ্গার বাটার মতো কালার হয়ে গেছে একদম। আমাদের এর মধ্যে আরেকটা কিন্তু মাছ আটকেছে বস্তির মধ্যে, ঠিক আছে। ওটার মধ্যে খেলাতে হচ্ছে, দেখো দেখো বস্তি, দেখো দেখেছো মাছ মনে হচ্ছে একটুখানি বড়, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা মাছটা এখন কিন্তু একদম ধারের কাছে চলে এসছে। এই যে এই যে এই যে মাছ, বের কর, হাতে বের কর, হাতে বের কর, ভরসা নাই, হাতে বের কর, হাতে বের কর। বন্ধুরা এই দেখো সেই কাতলা মাছ আবার একটা পেয়েছি। হ্যাঁ রঞ্জিতা কোনো কাজে নাই, ছেলেটা ফাঁকি মারে শুধু। আচ্ছা এটাই ক্যালি বলছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা দিয়ে ধরা হলো, এটা হচ্ছে মাছ। এটা কত গ্রাম হবে? 1 কেজি হবে? 1 কেজি 1 কেজি 1 কেজি। তো বন্ধুরা আমাদের এখন মাছ ধরা শেষ হয়ে গেছে। 2টো কাতলা আর একটা বাটা মাছ পেয়েছি, সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। প্রথমটা দেখাতে পারিনি, প্রথমটা তো আমি ছিলাম না। পুকুরটা আমাদের সমুদ্র দেখি দাও, সমুদ্র। হ্যাঁ বড় মাপের মাছ পেয়েছে এখন, চ্যাং মাছ পেয়েছে, চ্যাং মাছ। কি মাছ পেয়েছিস সায়ন? হ্যাঁ গুটাইছে, দেখো ওটা উল্টো গুটাইছে, দেখো উল্টো গুটাইছে। দেখো বসে ফেলা আছে, গুটাচ্ছি আমরা। মাছ কিন্তু ব্যাগে আছে, দেখাবো তোমাদের। কাতলা এটা একটুখানি বড়, এটা ছোট। আরেকটা মাছ আছে বাটা মাছ। আমাদের মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 2টো কাতলা আর একটা বাটা মাছ পেয়েছি, ঠিক আছে। মাছ ধরার আনন্দটাই আলাদা, আর মাছ তো পেয়েছি, এটা ভাগ্যের ব্যাপার। তো এই 2টো কাতলার মধ্যে একটা কাতলা একটু বড়, ছোট একটা 1.5 কিলোর উপরে হবে, আরেকটা 1 কেজির থেকে একটু বেশি হবে। আমাদের তো অত আইডিয়া নেই, তোমরাই বলো কোনটা কত কিলো হবে, বুঝছো। আর কিন্তু আরেকটা বাটা মাছ পেয়েছি, বাটা মাছটা কিন্তু একটুখানি বড়। এই বাটাগুলো আবার খেতে একটুখানি টেস্ট আছে বাটা, কিন্তু এর থেকে একটু ছোট যেগুলো হয় সেগুলো কিন্তু আরও টেস্ট বেশি। আর বাটাটা একদম গঙ্গার মতো লাগে, গঙ্গার বাটা যেরকম হয় চকচক করছে একদম, সেরকমই লাগছে, বুঝছো তো।